দেন, আটটা দেওয়ার লোক নাই, আপনারা আমার কাছে দেন, আপনারা লিখে আমার হাতে দেন। আমি সর্বোচ্চ জায়গায় এটা বলবো, আপনারা রাস্তাটা ছেড়ে দেন ভাই, মানুষজনকে অনেক কষ্ট দিচ্ছেন। আর কত? আপনারা আমাকে বলেন, আমার কাছে আসেন, আমার কাছে লিখিত দেন। আপনারা কি সমস্যা আপনাদের? আপনারা বন্ধ করেন এগুলো ভাই, মানুষজনের অনেক কষ্ট হচ্ছে। 2টা ঘন্টা পুরো ঢাকা শহর বন্ধ হয়ে আছে। আপনারা আমার কাছে বলেন ভাই, যা বলার আমাকে বলেন, আমি সর্বোচ্চ হেল্প করবো আপনাদেরকে। আপনারা বিচ্ছিন্ন হয় না, বিশৃঙ্খল হয় না, আমার কথা শোনেন। আপনাদের সর্বোচ্চ সহযোগী ওসি সাহেব আসেন, আমি আছি, আপনারা আমার কাছে আসেন, সর্বোচ্চ সহযোগিতা করবো। মিটারের নামে যে গলার কাটা আমাদের মাঝখানে রাখছে, আমরা মিটার চাই না। কোনো মামলা দিতে পারবো না, মামলা দিলে মিটার মামলার বক্স ভেঙে গেলাম আমরা। মামলা দিলে মামলার বক্স ভেঙে গেলাম। যদি সময় দেয় নিপীড়িত নির্যাতিত আমরা একজন সিএনজি শ্রমিক, একজন ড্রাইভার। আমরা সারাদিন যদি মিটারে যদি গাড়ি চালাই, আমরা 100 কিলো গাড়ি চালাইতে পারবো, কিন্তু 100 কিলো গাড়ি চালানোর মতো আমাদের ওই ক্যাপাসিটি নাই। ঢাকা সিটির ভিতরে আপনার 2007 থেকে 2024 পর্যন্ত গ্যাসের দাম 3বার বৃদ্ধি হয়েছে, মিটার আপডেট কিন্তু একবারও করা হয় নাই। পুলিশের অন্যায় অত্যাচার, মিটারিং নামে গলায় যে কাটা, ধরলে বলে মিটারে গাড়ি চালাও না কোনটাকে। এটা ঢাকা সিটির ভিতরে একই দেশে 2টা আইন সম্ভব। ঢাকা মেট্রো সিএনজি চলতে হইব মিটারে, আর যারা জেলার গাড়ি চালাইতে আছে, সাদা ব্যাপার চালাইতে, তাদেরকে মিটারের কোনো দরকার নাই। তা আমাদের মূলত দাবি হয়েছে একটাই, মিটারের নামে যে গলার কাটা আমাদের মাঝখানে রাখছে, আমরা মিটার চাই না। আমরা একজন সিএনজি ড্রাইভার, একজন মিনি একটা অ্যাম্বুলেন্স, আমরা যাত্রী সেবক, আমরা যাত্রী সেবা দিয়ে থাকি। কিন্তু এখন মিটারের কারণে আমাদের উপরে, মিটারে যদি গাড়ি যদি না চালাই 6 মাসের জেল, এমনকি টাকা জরিমানা। আমাদের দাবি একটাই, আমরা মিটার চাই না, মিটার উচ্ছেদ করা হোক। ঢাকা সিটিতে অটো রিক্সার অভাব নাই, ওদের দাবিটা মানা হলো। ওরা তো অবৈধ, আমরা তো বৈধ, আমাদের কেন মানা হবে না? চট্টগ্রামে মিটার তুলে দিতে পারে, এই ঢাকাতে মিটার কেন থাকবে? আমাদের উপরে কিভাবে সম্ভব? আমি ঢাকা মেট্রো চলবো মিটার দেয়, ঢাকা মেট্রো আমাদের আমরা মিটার চাই না ভাই, আমরা মিটার চাই না। আমাদের উপরে ট্রাফিক প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই আমাদের উপর জুলুম করে। কোনো মামলা দিতে পারবো না, মামলা দিলে মিটার মামলার বক্স ভেঙে গেলাম আমরা। এখানে বলতেছে আমাদের মামলা দিলে মামলার বক্স ভেঙে সময় দেওয়া হবে, যদি সময় দেয় তাহলে এই সময়ের ভিতরে কোনো সার্জেন্ট ট্রাফিক কোনো মামলা দেওয়া হবে না। আমরা খুঁজছি, আমাদের দাবি মিটার, আমরা মিটার চাই না ভাই, আমরা চাই গভর্নমেন্ট মিটার। মালিকরাও সুযোগ পেয়ে গেছে, মালিককেও কয়ে দিলাম যে এত টাকা জমা কই পাবো, মালিককেও সেটা হয়ে যেতে করেন, মালিককেও ভালো হয়ে যেতে করেন, মালিককেও ভালো হয়ে যেতে করেন। মালিকের কারণে পাবলিকেতে ভাড়া বেশি নিতে হয় কেন? অঙ্গ মালিকরা জমা বেশি লয়, এই কারণে। আমার মিটার ছাড়া গাড়ি দাবি, আমার 1 নম্বর দাবি এটা। ফিটনেস বিন গাড়ি ঢাকা শহরে যারা চলবে তাদেরকে 50,000 না তাদেরকে 1 লাখ টাকার মামলা দেবে, তাতে আমাদের কোনো দাবি নাই। 3 নম্বর দাবি হইলো আমার 26টা রোড ভিআইপি করতে হবে। এটা 2003 সালে 26টা রোড ভিআইপি ঢাকা শহরে, আইজু বুন্দাই রাস্তাটি ভিআইপি হয় নাই। বহু জ্বালা যন্ত্রণা আমরা ভোগ করতে আছি। আমরা কারো কাছে প্রতিবাদ করি যে কারো বন্ধ করুক। আমরা যেটা ভিআইপি আমাকে সড়কে আছে 2003 সালে, এই 2003 সাল থেকে শুরু করে আমাকে 26টা রাস্তা ভিআইপি করবে। এইটা হলো আমার প্রধান 1 নম্বর দাবি। আর দ্বিতীয় দাবি হলো বাংলাদেশে কোনো মিটার বিহীন গাড়ি চলবে না। আমার ঢাকা মেট্রো ফিটনেস বিন যে গাড়ি আছে তাদেরকে আইনে আওতায় আনা হোক, তাদেরকে বিচার করা হোক। পারমিট ছাড়া গাড়ি, তাতে আমাদের কোনো দাবি নেই। এটা রেকর্ড করুক, সে বাংলা যা করছে তা করুক। আমার যে ঢাকা মেট্রো গাড়ি, এরা কিন্তু ঢাকার পারমিট, তাদের যদি পারমিট না থাকে তাদেরকে মামলা করবে, তাতে আমাদের কোনো নাই। কোনো মিটার বাতিল করতে হবে, 26টা রোড আমার ভিআইপি করতেই হবে। পারমিট ছাড়া যত গাড়ি আছে ঢাকা শহরে চলে, যেমন সাদা গাড়ি আছে, জেলা গাড়ি আছে, এদেরকে মামলা দেও, আমাদের কোনো দাবি নেই। এরা ঢাকার ভিতরে না, মিটার নাই। মিটার ছাড়া গাড়ি ঢাকা শহর চলবে, আর আমার শ্রমিক বেরা কষ্ট করে মিটারে গাড়ি চালাবে, আবার 6 মাসের জেল করবে। এটা মেনে নেওয়ার মতো না, এটা আমি মেনে নেব না।